ভালোবেসে তোমাকে দিয়েছি বাংলাদেশের সঙ্গীত জগতের এক জীবন্ত কিংবদন্তি, কণ্ঠে আবেগ, ভঙ্গিতে বিচক্ষণতা, বহুভাষী প্রতিভায় পূর্ণ এক নারী, রুনা লায়লা। চলচ্চিত্রের গান, আধুনিক গান, গজল সব ধরনের সুরে তিনি নিজস্ব ছাপ রেখেছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রুনা লায়লা মেলোডি কুইন হয়ে উঠলেন, তার পথ চলা, বড় বড় মাইলফলক আর সুরের উত্তরাধিকার। জন্ম ও শৈশব। রুনা লায়লা জন্ম সাদিয়া ইসলাম নামে 17 নভেম্বর 1952 সালে সিলেটে। বাবা সৈয়দ মোহাম্মদ ইমদাদ আলী, সরকারি কর্মকর্তা। মা আমেনা লায়লা। মামা সুবীর সেন, ভারতের বিখ্যাত সঙ্গীতশিল্পী। পরিবার ছিল সঙ্গীতপ্রেমী। মা ছিলেন সঙ্গীতের সাথে ঘনিষ্ঠ, পিতাও সরকারি চাকরির সুবাদে দেশে বিদেশে বদলি হতেন। ছোটবেলা থেকেই সুর আর কণ্ঠের প্রতি তার ঝোঁক চোখে পড়ে। পরিবারের উৎসাহেই সেই প্রতিভা বিকশিত হতে থাকে। পড়াশোনা ও গানের হাতেখড়ি। রুনা লায়লা বিবিধ শহরে বাড়ি বদল হওয়া পরিবেশে বড় হন। করাচিতেই পড়াশোনা শুরু হয়েছিল। ছোটবেলা থেকেই রেডিও ও টেলিভিশনে উপস্থিতি। 12 বছর বয়সে তিনি একটি উর্দু চলচ্চিত্রে শিশু প্লেব্যাক করেছিলেন। কিশোর বয়সে পেশাগত তালিম নেন, ক্লাসিক্যাল প্রশিক্ষণ ও আধুনিক গান, এবং পাকিস্তানের কিংবদন্তি সুরকার ও গায়ক আখলাক আহমেদ রুশদিয়ের গানের ধারায় মোহিত হন। অন্যান্য উস্তাদদের কাছে তালিমও নেন। শৈশবেই সঙ্গীত শেখা শুরু করেন বিখ্যাত উস্তাদদের কাছে। প্রথমে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম, পরে আধুনিক গান ও গজলে দক্ষ হন। প্রাথমিক গুরু ছিলেন মেহেদি হাসান এবং পাকিস্তানের অন্যান্য কিংবদন্তি গায়ক গীতিকারের প্রভাবও গ্রহণ করেন। মাত্র 9 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পাকিস্তানি রেডিও ও টেলিভিশনে গান করেন। পাকিস্তানে ক্যারিয়ার শুরু হয় পাকিস্তানি চলচ্চিত্র ও রেডিও টিভিতে। তার প্রথম বড় ব্রেকথ্রু হয়েছিল 1966-এ উর্দু চলচ্চিত্র হাম দোনোর জন্য উনকি নজরোন সে ধরনের নানান গান দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান। পাকিস্তান টেলিভিশনে নিয়মিত উপস্থিতি করে তিনি লাভ করেন বিশাল দর্শকপ্রিয়তা। পিটিভিতে অনুষ্ঠানও করেছিলেন এবং অনেক সুপরিচিত কন্টেম্পোরারি গায়ক গীতিকারের সঙ্গে কাজ করেছেন। রুনা লায়লা 1969 সালে পাকিস্তানি চলচ্চিত্রে পূর্ণাঙ্গ প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই সময় তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দামাদাম মস্ত কালান্দার। যা তাকে শুধু পাকিস্তানে নয়, সমগ্র উপমহাদেশে খ্যাতি এনে দেয়। এই সময়ে তিনি শিশু শিল্পী থেকে প্রাপ্তবয়স্ক শিল্পীতে রূপান্তরিত হন এবং তার ভোকাল ও পারফরম্যান্সের মান দর্শক ও সমালোচকদের মধ্যে প্রশংসিত হয়। বাংলাদেশে প্রত্যাবর্তন ও বাংলা ক্যারিয়ার। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে 1974 সালে রুনা লায়লা স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসেন। তিনি ধীরে ধীরে ঢাকায় চলচ্চিত্রে কণ্ঠ দিতে শুরু করেন এবং 1976 সালে তার প্রথম বাংলা চলচ্চিত্রের গান হয় ও আমার জীবন সাথী, ফিল্ম জীবন সাথী। এরপর 70 ও 80-র দশকে তিনি বাংলা দর্শকের কাছে একেবারে প্রথম সারির কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন। রুনা লায়লার বাংলা আধুনিক গান, চলচ্চিত্রের প্লেব্যাক এবং লোক আধুনিক সব শাখার গান আজও কোটি মানুষের হৃদয়ে বয়ে চলেছে। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আমায় ভুলো না, যদি ভালো না লাগে তো দিও না মন, এই মন তোমাকে দিলাম, আজ এতো তারার রাত এবং 7 ভাই চম্পা জাগরে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সঙ্গীত জগতে এই গানগুলো তাকে একটি অমর কণ্ঠশিল্পীর মর্যাদা দিয়েছে।
আন্তর্জাতিক সাফল্য ও রেকর্ডগুলি। রুনা লায়লা কেবল বাংলাদেশেই নয়, পাকিস্তান ও ভারতের বিনোদন জগতেও তিনি ব্যাপকভাবে কাজ করেছেন। বহু ভাষায় গান গেয়েছেন এবং আন্তর্জাতিক অ্যালবামও প্রকাশ পেয়েছে। একটি উল্লেখযোগ্য মাইলফলক, গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে আসে, এক পর্যায়ে ৩ দিনে ৩০টি গান রেকর্ড করার রেকর্ডের কারণে। রেকর্ডিং ম্যারাথন সম্পর্কে তিনি নিজেও বহু সাক্ষাৎকারে স্মরণ করেছেন। তার আন্তর্জাতিক অ্যালবাম লন্ডন ও ইউরোপে প্রকাশিত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮২ সালে রেকর্ডিং ম্যারাথন হিসেবে তিনি এক দিনে ৩০টি গান রেকর্ড করে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। তার ১৯৮২-এর অ্যালবাম সুপার রুনা বড় বিক্রিও পেয়েছিল। গজল ও ভোকাল বৈচিত্র্য। রুনা লায়লার গজল জগতে সুনাম আলাদা মাত্রার। তার গাওয়া কিছু বিখ্যাত গজল হল ফাসলে এ তাল্লুকাত কো, হালকা হালকা সুরুর হ্যায়, ইশক কিয়া কিয়া। গজলে তিনি যে আবেগ ও গভীরতা যোগ করেন তা শ্রোতাদের হৃদয়ে গভীর ভাব ফুটিয়ে তোলে। একই সঙ্গে ফিল্মি ও আধুনিক গানেও তার সুরের রূপ রস অপরূপ। ব্যক্তিগত জীবন, বিবাহ ও পরিবার। রুনা লায়লার ব্যক্তিগত জীবনেও ছিল এক দীর্ঘ ও বহুমাত্রিক অধ্যায়। তিনি ৩ বার বিবাহ করেছেন। তার প্রথম স্বামী ছিলেন খাজা জাভেদ কাইসার। পরবর্তীতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুইস নাগরিক রন ড্যানিয়েলের সঙ্গে। পরে ১৯৯৯ সালে তিনি বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আলমগীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রুনা লায়লার একমাত্র কন্যার নাম তানি, যিনি পরিবার ও সঙ্গীতের সাথে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন। ব্যক্তিগত জীবনে তিনি সবসময় সরল ও সহজ জীবন যাপন করেছেন। পাশাপাশি তিনি পরিবারের সঙ্গে বিভিন্ন দাতব্য ও ক্যান্সার সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। বিশেষত তার বোনের মৃত্যুর পর তিনি চ্যারিটি কনসার্টে নেতৃত্ব দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। পুরস্কার ও সম্মাননা। রুনা লায়লার কৃতিত্ব ও অর্জন অসংখ্য। ১৯৭৫ থেকে ২০০৪ সালের মধ্যে তিনি বহুবার তার শিল্পীর মর্যাদা ও প্রতিভার স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি বিভিন্ন বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাকে সঙ্গীত ও শিল্পে অসামান্য অবদানের জন্য ২১ পদক দিয়ে সম্মানিত করেছে। পাকিস্তানের পক্ষ থেকেও তিনি পেয়েছেন সুপরিচিত নিগার অ্যাওয়ার্ড, যা আন্তর্জাতিক মানের স্বীকৃতি হিসেবে বিবেচিত। এছাড়াও ভারতের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করা হয়েছে, বিশেষত গজল ও চলচ্চিত্র সঙ্গীতে তার অবদানের জন্য। আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন সম্মাননাও অর্জন করেছেন, যেমন রেডিও মির্চি অ্যাওয়ার্ড। রুনা লায়লা শুধু একটি কণ্ঠ নয়, একটি পরিসর। তিনি প্রজন্ম জুড়ে শিল্পী ও শ্রোতার মধ্যে এক সেতু গড়েন। নতুন প্রজন্ম এখনও তার গান থেকে অনুপ্রেরণা নেয়। সিঙ্গিং স্টাইল, আবেগের পেশি, ভাষার সীমা ছাড়িয়ে গাওয়া, এসবের জন্য তিনি আজও সঙ্গীতের রানী হিসেবে সম্মানিত। বয়স বেড়েছে, কিন্তু তিনি মাঝে মাঝে শো, টিভি উপস্থিতি ও অ্যালবামে কাজ করে চলেছেন। তার কণ্ঠ সময়ের সীমানা পেরিয়ে জীবন পেয়েছে। রুনা লায়লা এক জীবন্ত সঙ্গীত ঐতিহ্য। তার কণ্ঠ আমাদের প্রেমে, দুঃখে, উৎসবেও সঙ্গী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং নিচে মন্তব্যে আপনার প্রিয় রুনা লায়লার গানটি লিখে জানান। আমরা সেটি ভবিষ্যৎ ভিডিওতে কভার শোতেই রাখব। তো বন্ধুরা, এটাই ছিল বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সংক্ষিপ্ত জীবনী। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে। তুমি এলে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর
সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। আমি যেন এই আলোর খেয়ায় আনমনে ভেসে যাই, কোন স্বপ্নের দেশে যাই। আমি যেন এই আলোর খেয়ায় আনমনে ভেসে যাই, কোন স্বপ্নের দেশে যাই। কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে, দূর বনভূমি থেকে। কত শিউলির আনন্দ যায় ডেকে ডেকে, দূর বনভূমি থেকে। তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো